লাগতেছে? অস্থির লাগতেছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুক্রবার মানেই হচ্ছে ঘুরতে যাওয়া। ঘুরতে যাওয়ার অনন্য একটা উপায় হচ্ছে শুক্রবার দিন। আর তার মধ্যে হলো স্টুডেন্টদের অনেক আগে থেকেই পূর্ব আবদার ছিল, স্যার আমাদের নিয়ে ঘুরতে যেতেই হবে। তো 11টা সাইকেলে করে প্রায় 13 থেকে 14 জন স্টুডেন্ট নিয়ে আমি ঘুরতে বেরিয়েছি একটা পার্কের উদ্দেশ্যে। আসলে চিন্তাভাবনা করতেছিলাম যে কোথায় যাওয়া যায়। তো বহু চিন্তাভাবনার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পাশেই যে সুন্দর একটা পার্ক রয়েছে আসলে নাহার গার্ডেন অ্যান্ড ফিশারিজ, সেখানে চলে যাব। সেখানে জায়গাটা কিন্তু অনন্য সুন্দর, যেটা আমরা আগে পরে দেখে আসছি, আজকে ডিরেক্ট দেখব। তো আমরা বহু পথ পাড়ি দিয়ে আসলে সাইকেল চালিয়ে চালিয়ে আমাদের কাঙ্ক্ষিত জায়গা এই হচ্ছে নাহার গার্ডেন অ্যান্ড ফিশারিজে চলে আসছি। সেদিনের দিনটা ছিল শুক্রবার আর ওয়েদারটা ছিল জাস্ট অসম্ভব সুন্দর। আকাশের দিকে তাকালেই তোমরা দেখতে পাবে জাস্ট ওয়াও, এত সুন্দর একটা ওয়েদারে এত সুন্দর একটা জায়গায় আমরা ঘুরতে গিয়েছি যেটা বলে বোঝানো যাবে না। নাহার গার্ডেন অ্যান্ড ফিশারিজে কাজ চলমান, উন্নয়ন কাজ চলমান, কিন্তু এখানে ছোট্ট করে একটা টিকিটের বুথ বসানো হয়েছে, যেটা প্রত্যেক জনপ্রতি হচ্ছে 20 টাকা করে। তো আমার সাথে যেহেতু অনেকগুলো স্টুডেন্ট ছিল, ওদেরকে হচ্ছে মাথা প্রতি এভাবে হিসাব করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে আর 20 টাকা করে হিসাব করে নেওয়া হচ্ছে। আমি বলছি যে ওদেরকে যেতে দেন, আমি বিলটা পে করতেছি একটু পরে। তো এক এক করে ভিতরের দিকে ঢুকাচ্ছে আর আমি হচ্ছে হিসেব রাখতেছি। তো এই হচ্ছে নাহার গার্ডেনের টিকিট, মাত্র 20 টাকা করে। লোকেশনটা হচ্ছে বড় রাজপাড়া, নবাবগঞ্জ, ঢাকা। আসলে ফ্রাইডেতে ফ্রি থাকি সবসময়, একা হোক অথবা সাথে কাউকে নিয়ে হোক অথবা স্টুডেন্টদের নিয়ে এদিক ওদিক ঘুরতে বেরিয়ে যাই। ঘুরতে খুবই ভালো লাগে আর তার মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া, এই দুই মিলেই হয়েছে আমার একটা ব্যাড হ্যাবিট, যেটা বদভ্যাসে পরিণত হয়েছে। জানি না এটা ভালো অভ্যাসও হতে পারে, তবে আমার ঘুরতে এবং খাওয়া দাওয়া করতে প্রচণ্ড পরিমাণ ভালো লাগে। এইটা যেহেতু একটা গার্ডেন, বিশাল বড় এক অঞ্চল নিয়ে অবস্থিত, তো ভিতরে প্রবেশ করার পর স্টুডেন্টদের বললাম তোমরা চলো সামনের দিকে যাই এবং সামনের বিষয়গুলো সব পরিদর্শন করি এবং আনন্দ উপভোগ করি। তো ভিতরে প্রবেশ করার পরেই আমরা এখানে একটা স্ট্যাচু দেখতে পেলাম, সেটা কিন্তু কাজ চলমান, এখনো পরিপূর্ণ কাজ হয়নি। আর আমার স্টুডেন্টগুলো এখানে এসেই দেখো দোলনার মধ্যে এত পরিমাণ আনন্দ উপভোগ করতেছিল, মনে হচ্ছে যে ওরা আজকে ফ্রিডম, একদম ফ্রিডম। মেইন গেট দিয়ে ঢোকার পরে ভিতরের জায়গাটা হচ্ছে স্কোয়ার। তো আমরা বরাবর যাচ্ছি, হাতের বামেও আমাদের জায়গা আছে, তো বরাবরের জায়গাটা একটু ঘুরে দেখে আসি। আসলে দেখতেই পাচ্ছ অত্যন্ত সুন্দর একটা জায়গা, যেখানে আমরা অবসর সময় গিয়ে যদি একটু সময় কাটাই তাহলে মনে হবে যে খুব সুন্দর এবং খুব দামি একটা সময় সেখানে স্পেন্ড করেছি আমরা। তো নাহার গার্ডেনের ভিতরের সবথেকে সুন্দর জায়গা হচ্ছে এটা। এই যে দেখো, এখান থেকে দেখা যাচ্ছে জাস্ট অসম্ভব সুন্দর। ওই যে সামনে দেখা যাচ্ছে ওখানটাতে হচ্ছে সুইমিং পুল, আর এখানে হচ্ছে বিশাল জলরাশি, যেখানে ভাসমান একটা ব্রিজ আছে, মানে সেতু বলা হয়, সেটার উপর দিয়ে হাঁটলে কিন্তু অসম্ভব একটা ফিল পাওয়া যাবে। তো নাহার গার্ডেনের কাজ যেহেতু চলমান, তো আমরা একটু সামনে গিয়ে দেখলাম এখানে হচ্ছে সানফ্লাওয়ার গেট। তো সানফ্লাওয়ার গেট দিয়ে একটু সামনে গেলেই দেখতে পাবো একটা ডানে সুইমিং পুল, কাজ এখনও পরিপূর্ণ হয়নি, হবে। আর তার থেকে একটু সামনে গেলে আমরা দেখতে পাবো যে একটা ছোট্ট করে পাহাড় আছে, যে পাহাড়ে উঠলে মনে হয় যে একটা পাহাড়ের উপরে উঠছি, আর হচ্ছে মানে কৃত্রিম পাহাড়, মানুষের হাতে তৈরি পাহাড়। এটাও কিন্তু বেশ সুন্দরই, যেটার আশেপাশে রয়েছে বেশ কয়েকটা প্রাণী, মানে হাতে বানানো প্রাণী, যেটার উপরে বাচ্চারা উঠে এবং আনন্দ উপভোগ করে, আবার ছবিও তোলে সবাই। নাহার গার্ডেনের ভিতরে প্রবেশপথের এটা হচ্ছে বাম সাইড। তো বাম সাইড দিয়ে গেলে সামনেই বাজবে হচ্ছে বোট রাইডের একটা ব্যবস্থা আছে এখানে। তো বোট রাইডটা হচ্ছে ঘন্টা 100 টাকা করে আর আধা ঘন্টা 50 টাকা। তো আসলে আমার কাছে এই সময়টার তুলনায় প্রাইসটা একটু বেশি হয়ে গেছে, এত প্রাইস দিলে অবশ্য হয় না। এখন পর্যন্ত যেহেতু কাজ চলমান, কাজ অনেকগুলো বাকি, পরিপূর্ণ কাজ হওয়ার পরে যখন এটা 100 টাকা করা হবে তখন সেটা মোটামুটি মানানসই। তো বাচ্চারা ওখানে বোট দেখেই আত্মহারা হয়ে গিয়েছিল আনন্দে, তো সাথে সাথে বোটে উঠে পড়ছে। তারপরে বললাম যে না, নামো, এটার প্রাইস একটু বেশি, পরে দেখা যাবে। আধা ঘন্টা 100 টাকা বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল। তো বোট রাইডের প্রাইসটা একটু বেশি মনে হলো, তাই আমরা ভাবলাম যে সামনের দিকে যাই। সামনেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই সুইমিং পুল, আশেপাশে আমাদের সুইমিং পুল নাই। তো আমরা মাঝে মধ্যে চিন্তা করি যে আসলে একটা সুইমিং পুল হলে ভালোই হতো। তো সেই সুবাদে আমাদের আশেপাশে হয়েই গেল নাহার গার্ডেন অ্যান্ড ফিশারিজের সুইমিং পুল। তো আমরা আজকে কিন্তু প্রিপারেশন নিয়ে আসে নাই সুইমিং পুলে গোসল করার জন্য। তো সামনে এগোতে এগোতে আমরা কিন্তু চলে আসছি আমাদের সুইমিং পুলে। দেখো এখানে কিন্তু আজকে ফ্রাইডে, তো এর জন্য ট্যুরিস্ট যারা থাকে এরা হচ্ছে বেশি। তো আজকে দেখো অনেক মানুষ চলে আসে। আসলে বড় মানুষের তুলনায় এখানে বাচ্চারা গোসল করতেছে, তো তারা প্রচণ্ড পরিমাণ আনন্দ উপভোগ করতেছে। আর সেদিনটা ছিল প্রচণ্ড গরম, ওয়েদারটাও ছিল জাস্ট অসাধারণ। দেখতেই পাচ্ছ তোমরা, পরন্ত বিকেলেও রোদের তাপ কিন্তু একদম প্রখর। তো আমরা সাইকেল চালাতে চালাতে প্রায় ঘামে ভিজে গিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমরা কোনো গোসলের প্রিপারেশন নেই, যার কারণে আমরা সুইমিং পুলে নামতে পারি নাই।
তবে সেখান থেকে আমি এবং আমার স্টুডেন্ট যারা ছিল সবাই প্রতিজ্ঞা করছে যে আমরা কিছু সময়ের মধ্যেই টাকা জমিয়ে এখানে চলে আসব লম্বা একটা সময় গোসল করার জন্য। আসলে সুইমিং পুলে গোসল করার কিন্তু একটা মজাই আলাদা, তোমরা যারা করছো তারা কিন্তু অবশ্যই জানো। তো সেই সুবাদে আমরা সেখানে ঘুরে আসলাম, অসম্ভব সুন্দর একটা জায়গা উপভোগ করছি। এবার চলো ভাসমান আমরা সেতুতে চলে যাই। নদীর মধ্যে ভাসমান যেরকম সেতু থাকে, এটা হচ্ছে একেবারে পানির সাথে লাগানো সেতু। তো সেই সেতুতে আমরা এখন ভ্রমণ করব। তো এই যে চলে আসছি ভাসমান সেতুর গেট হচ্ছে এটা, এই গেট দিয়ে প্রবেশ করে ভাসমান সেতুতে উঠতে হবে। তো ভাসমান সেতুতে কিন্তু অনেক মানুষ, আর ভাসমান সেতুটা এত সুন্দর যে তুমি যদি সেখানে যাও তাহলে সেখানে গিয়ে ওখানে বসে পা নামিয়ে বসতে পারবে পানির মধ্যে, যেটা অসম্ভব মজাদার একটা বিষয়। আমরা যারা যেথায় থাকি না কেন আমাদের আশেপাশে এরকম বিস্তৃত একটা জায়গা জুড়ে এরকম একটা পার্ক কিন্তু দরকার, যেটাতে আমরা অবসর সময়টা কাটাতে পারবো, অসম্ভব সুন্দর একটা সময় কাটিয়ে বেশ সুন্দর একটা সময় উপভোগ করতে পারবো। তো ভাসমান সেতুর মধ্যে কিন্তু একটা ডাস্টবিনের ব্যবস্থা আছে, যে তোমরা যদি কিছু ওখান থেকে কিনে খাও তাহলে ময়লাগুলো পানিতে ফেলবা না, ওই ডাস্টবিনের মধ্যে ফেলবা। এটা খুব সুন্দর একটা পদ্ধতি, যেটা আমার কাছে খুব ভালোই লাগছে। আর এখানে হচ্ছে বসার জায়গা। তো আমি আমার স্টুডেন্টদের সবাইকে বললাম যে তোমরা এখানে বসো, একটু রিল্যাক্স করো। এই বেঞ্চের উপরে তোমরা বসতে পারো, আর বেঞ্চে যদি না বসো তাহলে ডিরেক্ট নিচে বসে পা নামিয়ে দিতে পারো পানির মধ্যে। সেটা কিন্তু আরও বেশি আনন্দদায়ক, তো যেটা তোমরা প্রথমেই দেখতে পেয়েছো। নাহার গার্ডেনের ভিতরের সবথেকে সুন্দর দৃশ্য হচ্ছে ওই যে সামনে যে মানে ছোট্ট করে বাড়ি বানানো ওইটা। তো বাড়িটা হচ্ছে রেস্টুরেন্ট সিস্টেম হবে, তো এখনও কাজ চলমান। তো সামনের দিকে যাই, চলো ওইখানে জায়গাটা একটু উপভোগ করে আসি। এই জায়গাটা অবশ্যই খুব সুন্দর নাকি? আপনাদের কেমন লাগতেছে? সুন্দর জায়গা। এখানে এখন অনেকগুলো কাজ বাকি। এখানে একটা রাইড আছে ছোট্ট, ওই যে স্বপ্ন ছোঁয়া। আর এদিকে হচ্ছে, এদিকে আছে, যেখানে হচ্ছে টিকিট কাউন্টার হবে। আর এটা হচ্ছে সবাই এখানে বসবে, খাওয়া দাওয়া করবে। একটু উপরের দিকে যাই, এখান থেকে একটু উঠে। এখানকার এই লেকের পাশের জায়গাটাতে দাঁড়িয়ে যদি দুই একটা ছবি তোলা যায় তাহলে সেটা হবে জীবনের সবথেকে সুন্দরতম স্মৃতি, যেটা ধারণ করা খুবই গর্বের বিষয় হবে। তারপরে চলো উপরের দিকে যাই। উপরে গিয়ে আসলে জায়গাটা আরও বেশি সুন্দর করে উপভোগ করা যাবে, কেননা উপর থেকে একদম পাখির চোখে দেখা যাবে সবটুকু। তো আমরা উপরের দিকে যাচ্ছি। উপরের জায়গাটা হবে রেস্টুরেন্ট আর হচ্ছে প্রাইভেট রুম, যেখানে ফ্যামিলি সহকারে বসে খাবার দাবার খাওয়া যাবে এবং সুন্দর করে উপভোগ করা যাবে, এমনটাই হবে আর কি। আর পাশে যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে সেটাও কিন্তু ছোট্ট করে হচ্ছে, মানে জায়গাটা কিন্তু আরও বেশি ডেভেলপ করা হবে। তো এই যে দেখো, এখানে ভিতরটাতে কিন্তু অনেক বড়সড় জায়গা, যে জায়গায় বসে দাঁড়িয়ে সব কিছু সুন্দরভাবে উপভোগ করতে পারবে। আর হচ্ছে একেবারে খুব সুন্দর করে পরিপূর্ণটা এখান থেকে দেখা যাবে। কি টিকিট 30 টাকা কে? এখন তো ফ্রি দিতে হবো। 20 টাকার টিকিট তো দিয়েই ঢুকলাম, আবার এখানে 30 টাকা করে। 30 টাকা না বাড়াই দেবো তাহলে আরো? 30 টাকা না 50 টাকা করে নিতে হবে টিকিট নাকি? এটা কি কারেন্টে চলে নাকি না হাতে? আচ্ছা তাইলে ঠিক আছে। আকাশটা তো ঘোরাফেরা এবং আনন্দ আড্ডায় আমরা সময়টা অসম্ভব সুন্দরভাবে উপভোগ করেছি। আর ছিল সেই সাথে খুব সুন্দর একটা ওয়েদার, আকাশের দিকে তাকালে আসলে মন ভালো হয়ে যায়, এত সুন্দর একটা ওয়েদার ছিল। তো আমাদের সময়টা ক্ষণিকের মধ্যেই শেষ হয়ে গিয়েছে, তো এবার ফিরে যাবার পালা। তো আমরা প্রত্যেক শুক্রবারই এভাবে ঘুরে বেড়াই, আর আজকে শুক্রবারটাও ছিল এরকম অসম্ভব সুন্দর একটা শুক্রবার, যে শুক্রবার আমরা ঘুরে ফিরে বেশ সুন্দরভাবে আমাদের সময়টা উপভোগ করেছি। এবার চলো তাহলে নিরে ফিরি। তো ভ্রমণের এই শেষ প্রান্তে অবশ্যই আমি তোমাদের জন্য যে বার্তা বা SMS রেখে যাব সেটা হচ্ছে তোমরা সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়বে। আসলে ঘুরতে গেলে মন ভালো থাকে এবং চিত্ত বিনোদন হয়, আর ব্রেন পরিষ্কার হয়, সব কিছুর দিক থেকেই ভ্রমণটা হচ্ছে সবার জন্য অনেক বেশি উপকারী। তো তোমরা সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়বে। তো অবশেষে সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।